নাই কাজ তো খইবাজ, একটা কথা আছে না। আজকে অফিস বন্ধ হয়ে গেল পূজার ছুটির জন্য, তো বাড়ি যাচ্ছি। তবে বাড়িতে যেখানে আমি 50 মিনিটে যেতে পারবো ওই পথে না গিয়ে আমি প্রায় 2 ঘন্টার একটা পথ ধরছি। যদি যাওয়া যায় তাহলে রাঙ্গামাটি আসাম বস্তি হয়ে আজকে বাড়ি যাব। চারিদিকে বেশ পূজার আমেজ। আমরা ছোটোবেলায় ঘুরে বেড়াতাম পূজা মণ্ডপে, কিন্তু ইদানিং আর যাওয়া হয় না। আর বন্ধুবান্ধব আসলে ওইভাবে সবাই এদিক ওদিক চলে গেছে জীবনের তাগিদে, তো যার ফলে এখন আর খুব একটা যাওয়া হয় না। হয় ঘুরে আসি হয়তো, কিন্তু আগে যেতাম, বেশ ঘোরাঘুরি করতাম পূজা মণ্ডপে। তখন না একটা সুন্দর ব্যাপার ছিল যে আমাদের ঘর থেকেও আমার মা বাবা কিন্তু আমাকে কখনো বারণ করেননি যে এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না। গিয়েছি বন্ধুদের সাথে পূজা মণ্ডপে, গিয়েছি, মজা করেছি। হ্যাঁ, ওরাও আসতো ঈদে, ওরাও আসতো বেড়াতে। কিন্তু এখন সব কিছু মিলাই কেমন জানি একটা, জানি না, ভালো লাগে না। সবাই কেমন জানি হয়ে গেছে। সেই গানের কথাই বলতে হয়, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসলেই তাই, আসলেই আগে খুব সুন্দর দিন কাটাইছি আমরা। যত উন্নতির দিকে যাচ্ছি, যত সভ্য হচ্ছি, সভ্যতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে বা কী শেখাচ্ছে, এটা বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। বাম পাশে যেই বিলটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে গোয়ার বিল। এটা শুনেছি বাংলাদেশে যত ধান চাষ হয় তার, আমি এক্স্যাক্টলি পার্সেন্টেজটা ভুলে গেছি, কিন্তু একটা বেশ বড় অংশ এই বিল থেকে যায়। আর এই বিলে যখন ধান পাকবে বা ধান যখন আসবে তখন প্রচুর টিয়া পাখি আসে। বাজে মাত্র 6:30, এর মধ্যেই সব অন্ধকার হয়ে গেছে। দিনে হলে আশেপাশে আরও অনেক সুন্দর দৃশ্য পেতাম। আমি ঢুকছি কাপ্তাই দিয়ে, ঢোকার পর থেকে এখনও কেউ আসে নাই আমার পিছনে বা আমাকে ক্রস করে যায় নাই, উল্টা পাশ থেকে আসছে। প্ল্যান হচ্ছে একেবারে আসাম বস্তি ব্রিজে গিয়ে থামবো। আজকে একটু নির্জনই মনে হচ্ছে, কেন জানি। রোড সবসময় বিজি থাকে। এবার কি আজকে বেশ নির্জন মনে হচ্ছে। হয়তো ব্রিজের ওখানে লোকজন থাকতে পারে, কে জানে। যাওয়া যাক। এখানেও নেই লোক। আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিব। হচ্ছে আসাম বস্তি রাতের সৌন্দর্য, আকাশে চাঁদ আছে আর এখানে বিদ্যুৎ চমকাচ্ছে আজকে। ওয়াও, যাক, একা একাই এনজয় করতেছি রাতের আসাম বস্তি।
দিনে অনেকবার আসছি, কারণ রাউজান থেকে খুব কাছে। আর আজকে একটু নির্জন, কারণ এইসব জায়গায় সবসময় লোকজন থাকে, বিশেষ করে এই ব্রিজে এখানে অনেক দোকানপাট আছে। এখানে ছেলেপেলেরা আসে, অনেক জায়গা থেকেও আসে এখানে ঘুরতে। এখানে পিঠা বানায়, এই যে এই সামনে যে দোকানটা আছে এখানে পিঠা বানায়, পিঠা খেতে আসে অনেকেই। আজকে একেবারেই নির্জন। ওই যে কিছু এলাকার ছেলেপেলে ছাড়া আর তেমন কেউ নেই। যাই হোক, আমি একা এনজয় করি, খারাপ না। দারুণ একটা ভিউ পাইছি আজকে, ওয়াও। যাক, এই পথে এসে ভালোই করলাম। আজকে আপনাদেরকে একেবারে কোয়াইট আসাম বস্তি দেখাতে পারতেছি, যদিও আশেপাশের ভিউগুলো দেখা যাচ্ছে না, পাহাড় পর্বত দেখা যাচ্ছে না, কিন্তু রাতের যে নিস্তবতা সুন্দর, এবং সাথে মেঘ আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দারুণ একটা পরিবেশ, দারুণ একটা নিস্তব্ধতা ফিল করা যাচ্ছে। এই চান্সে বসে ডালিয়া দেওয়া পিঠা খাওয়া যাক। আজকে বিকেলে দিছিল ডালিয়া দেওয়া স্টার পিঠা, সুজি দিয়ে বানানো। মোক্ষম একটা টাইম পাওয়া গেছে এটা খাওয়ার। বিকেলে খাওয়া হয়নি, আমি ভুলেও গেছিলাম আসলে। যাক, বউয়ের দা পিঠা খেলাম, বেশ ভালো হলো। এখন ফিরে যাই, বৃষ্টি আসতেছে, ফিরে যাওয়াই উচিত। এই রাস্তার শেষ ব্রিজটার মধ্যে চলে আসলাম। এটাই হচ্ছে পুরনো ব্রিজ, বাকি যা হচ্ছে সবগুলো নতুন। কিছু সময় কাটাবো, তারপর ব্যাক করবো। হচ্ছে রাতের আসাম বস্তি ব্রিজ। আমি রাতে একবার এসেছিলাম মনে হয়, খুব একটা আসা হয়নি। আচ্ছা, যেহেতু অফিস বন্ধ হয়ে গেছে, পূজার বন্ধ, আসলে কোথাও যাওয়ার প্ল্যান করতে পারি নাই, তাই চিন্তা করলাম যে শহর থেকে বাড়ি যাব, আসাম বস্তি হয়ে ঘুরে যাই, তাই এইদিকে আসা। আর আচ্ছা, রাতের পরিবেশ। এই ব্রিজে অনেক আরও বেশি লোকজন থাকে, যদিও এখন খুব একটা নাই। সম্ভবত রাজনৈতিক অস্থিরতার কারণে হতে পারে, এখানে অনেক টুরিস্ট থাকে, কিন্তু এখন নাই। যাই হোক, নাই দেখে বেশ ভালোই লাগতেছে। দেখি এখানে কি বিক্রি হচ্ছে জানি না, পিঠা কিছু কি
কি বিক্রি করতেছে? কি আছে আপনার? নুডলস নাকি? তাহলে কি এটা? আচ্ছা, ওকে। শেষ হয়েছে? আচ্ছা, পাঁচজন শেষ না? ওকে। আর এখানে হচ্ছে পেয়ারার ভর্তা চলতেছে মনে হয়। যাই হোক, আজকে অনেক কম টুরিস্ট এখানে, অনেক বেশি টুরিস্ট থাকে দিনে বা বিকেলে। ভালোই হলো আজকে এসে, এই ওয়েদারটা হয়তো পাইতাম না, দারুণ একটা ওয়েদার আছে। যাক, আজকে প্ল্যান এই পর্যন্ত সহি সালামতে আসছি, এখন বাড়ি ফিরে যাব। আসাম বস্তি দিয়ে আসার প্ল্যান ছিল, আসলাম, রাতের আসাম বস্তি দেখে গেলাম। চলুন যাই।